নমস্কার, বাঙালির পেট পুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগামীকাল 13ই ফাল্গুন বুধবার মহাশিবরাত্রির ব্রত। আমরা অনেকেই কিন্তু এই শিবরাত্রির ব্রত পালন করে থাকি। আর এই শিবরাত্রির ব্রত পালন করে নিয়ে আমরা শিব পূজা করে নিয়ে কিন্তু বিভিন্ন রকমের ফল, সাবু মাখা এগুলোই আমরা সাধারণত খেয়ে থাকি। আজকে আপনাদের সঙ্গে আমি খুব টেস্টি একটা সাবু মাখা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সাবু মাখাটা খেতে কিন্তু আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা দেখে থাকুন আমি তাহলে কীভাবে সাবু মাখাটা তৈরি করছি। সাবু মাখা তৈরি করার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আমি বেশ কয়েক রকমের ফল নিয়েছি একটা থালার মধ্যে গুছিয়ে। 100 গ্রাম সাবু আমি 3-4 ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। সাবু মাখা তৈরি করার জন্য কিন্তু 3-4 ঘন্টা আগেই সাবুগুলোকে ভিজিয়ে রাখতে হয়। আর আমি কিন্তু মিডিয়াম যে দানাগুলো হয় সেই দানাগুলো নিয়েছি সাবুর। খুব বড় দানা সাবু নিলে কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে না। আমার মনে হয় এই জন্য মাঝারি সাইজের দানাগুলো নিয়ে সাবু মাখা তৈরি করা ভালো। আর কিছুটা দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। যদি আপনারা জাল দেওয়া দুধ খেতে না চান সেক্ষেত্রে আপনারা কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। সাবুটা আমি কয়েকবার ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সাবুর মধ্যে এখনো কিন্তু অনেকটা জল রয়েছে। এই জলটা আমি ফেলে দিচ্ছি। জলটা ঝরিয়ে নেওয়ার পর এবার আমি 4টে কাঁঠালি কলা নিয়েছি। আমি ছোট সাইজের কলা বলে 4টে কলা নিয়েছি। যদি খুব বড় কলা হয় সেক্ষেত্রে 2টো বা 3টে নিলেও হবে। আমি 100 গ্রাম সাবুর জন্য 4টে কলা নিয়েছি। কলার খোসাটা ছাড়িয়ে সাবুর মধ্যে নিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে সাবু মাখা করে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সাবু মাখাটা কিন্তু ভীষণই খেতে ভালো হবে। আপনারা উপোস করার পর যদি এরকম সাবু মাখা করে খান আপনাদের খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার কলার খোসাগুলো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। কলাগুলো হাত দিয়ে চটকে নিয়ে আমি সাবুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা আমাদের গরুর দুধ। গরুর দুধটা জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। সাবু মাখা কিন্তু খুব পাতলা হলেও খেতে ভালো লাগবে না, আবার একেবারে ঘন হলেও খেতে ভালো লাগবে না। এই জন্য আমি কিন্তু এরকম ঘনত্ব একটা সাবু মাখা তৈরি করে নিচ্ছি। আমি যতটা দুধ নিয়েছি সবটা দুধ কিন্তু দিলাম না। এখান থেকে যতটা পরিমাণ লাগলো ঠিক ততটা পরিমাণে আমি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি কোড়ানো নারকেল। এই নারকেল কোড়াটা দিলে সাবু মাখাটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। নারকেলটা দিয়ে মাখানোর পর সাবুটা একটু ঘন মনে হচ্ছে, এই জন্য এর মধ্যে আর একটুখানি আমি দুধ দিচ্ছি। সাবু মাখাটা খেতে যাতে অনেক ভালো হয় তার জন্য আমি এর মধ্যে 50 গ্রাম মাখা সন্দেশ দিচ্ছি। এই মাখা সন্দেশটা দিলে সাবু মাখাটা খেতে কিন্তু ভীষণই ভালো হবে। আর মাখা সন্দেশ এগুলো কিন্তু ঠাকুরকে দেওয়া হয়, তাই ঠাকুর পুজোর প্রসাদ হিসাবে কিন্তু সন্দেশ খাওয়াই যেতে পারে। এবার এর মধ্যে একে একে আমি কিছু ফল দিয়ে দেব। আমি সমস্ত ফলগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু ফল আমি এরকম কেটেও নিয়েছি। দেখুন এরকম আবার আপেল কেটে নিয়েছি। একটা ডালিমের কিছুটা অংশ আমি ছাড়িয়ে নিয়েছি। প্রথমে এর মধ্যে আমি আমসত্ত্ব দিচ্ছি কোচানো আপেল, কিছু খেজুর আমি ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি সেই খেজুর, কিছু আঙ্গুর ফলটা আমি গোটা গোটাই রেখেছি, আর কিছু চেরি ফল। এবার এগুলো দিয়েও আমি বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি সাবুটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে সাবু মাখাটা তৈরি হয়ে গেছে।
এবার এর মধ্যে ওপর দিয়ে কিছু আমি ডালিমের রোয়া ছড়িয়ে দিচ্ছি। এই ডালিমের কোয়াটা দিলে দেখতেও সুন্দর লাগবে, তবে খুব বেশি ডালিম দিলে পরে খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ খাওয়ার সময় ডালিমের বীজগুলো মুখে পড়লে অনেক সময় খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে না। এই জন্য ডালিম কিন্তু অল্প করে দিলেই খেতে ভালো লাগবে। আমার সম্পূর্ণভাবে সাবু মাখাটা তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে সাবু মাখা তৈরি করলাম। এইভাবে সাবু মাখা তৈরি করে আপনারা উপোসের পর যদি খান আপনাদের শরীর কিন্তু একটু দুর্বল লাগবে না, কারণ বিভিন্ন রকমের ফল রয়েছে, এতে আপনারা অনেকটা ভিটামিন পেয়ে যাবেন, আর আপনাদের পেটটা কিন্তু অনেকটা ভর্তি হয়ে থাকবে। আপনাদের উপোস করতে কিন্তু আর কোনোই অসুবিধা হবে না। আর একটা কথা, কালকে চতুর্দশী লাগছে সকাল 9টা 43-এ, আর পরশুদিন সকাল 8টা 31-এ চতুর্দশী ছেড়ে আছে। এই সময়ের মধ্যেই আপনারা শিবরাত্রি ব্রত করবেন, বাবার মাথায় জল ঢালবেন, বাবার কাছে সবাই প্রার্থনা করবেন সকলে ভালো থাকবেন। আমার জন্য বাবার কাছে একটু প্রার্থনা করবেন যেন আমিও ভালো থাকি। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।